ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপোবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকের যে ভিডিওটা আমরা থাম্বনেল দেখে অনুমান করতে পারছি এই ভিডিওটার ইম্পর্টেন্স কতটা। কারণ এই কেরিয়ার সম্পর্কে থাকতে গিয়ে প্রতিদিন যে ঘটনাগুলো আমার চোখের সামনে আসে, প্রচুর গার্জিয়ান, প্রচুর স্টুডেন্ট তারা আসে ফেড আপ হয়ে গিয়ে, যারা জীবন সংক্রান্ত অনেক কিছু হারিয়ে ফেলেছে, 2-3 বছর 4 বছর বিক্ষিপ্তভাবে বিভিন্ন কোর্স বিভিন্ন কিছু করে তারা বিভিন্ন মানসিকভাবে হেনস্থা হয়ে পর্যদস্ত হয়ে তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে আসে। তো আমি আমার সাধ্যমতো তাদের গাইড করি। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি একটা ডিটেলিং করব যে এইচএস পাস করার পর কোন দিকে গেলে মোটামুটি আমরা একটা তাড়াতাড়ি চাকরি পেতে পারি বা আমাদের জীবনে সুগঠিত একটা পারফরমেন্স করতে পারি। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেই জন্য আমরা এই ভিডিওটা দেখব। আর অনেকগুলো লাইন বলবো, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, কোনটাতে করলে তাড়াতাড়ি সরকারি চাকরি পাওয়া যাবে, সরকারি চাকরি ছাড়াও বেসরকারি চাকরির ক্ষেত্রে আমাদের কী সুবিধা আছে, সেগুলো নিয়েও আমরা চর্চা করতে থাকবো। তো চলো দেখো, আমরা এবার চলে যাচ্ছি হায়ার সেকেন্ডারি পাশের পর কোন কোর্স আমরা নেব, কোন কোর্স নিলে সুবিধাটা আমাদের বেশি আসবে, সেটাও কিন্তু সবথেকে একটা বড় প্রশ্ন। তারপর টেকনিক্যাল না জেনারেল, এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে থাকে, কোনটা করলে সরকারি চাকরি পাওয়া সহজ হয়। দেখো, সহজ বলে আলটিমেটলি তেমন কিছু হয় না, কিন্তু কিছু কিছু যে ডিগ্রি করলে বা সার্টিফিকেট করলে চাকরি পাওয়া অত্যন্ত সহজ হয় অন্য চাকরির তুলনায়। তো সেই জন্য অনেকে কোন কোর্স নেবে বিভ্রান্ত হয়ে যায়। একটা কোর্সে ভর্তি হলো, ভর্তি হওয়ার পর অন্য কোর্সে ভালো লাগছে না, এ বলছে ওইটা পড়, ও বললো ওইটা পড়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটা বিরাট বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো টেকনিক্যাল না জেনারেল, আজকাল এটাও একটা বড় প্রশ্ন। জানো তো তোমরা, টেকনিক্যাল লাইনে প্রমোট করার জন্য আজকে দীর্ঘ 15 বছর ধরে আমি কিন্তু সাথে রয়েছি যে কীভাবে টেকনিক্যাল এডুকেশনকে আরও উন্নত করা যায়। আমার এতদিনের শ্রম আস্তে আস্তে সেগুলো সার্থকও হচ্ছে। চলো এবার এইগুলো আমরা দেখব আস্তে আস্তে। এবার দেখো, হায়ার সেকেন্ডারি পাশের পর মূলত 4টে পথ আমরা বেছে নিয়েছি, আরও পথ আছে, কিন্তু আমি একটা নর্মাল বা সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে যেগুলো দরকার 4টে পথ। প্রথম হচ্ছে টেকনিক্যাল লাইনে সে যেতে পারে, তারপর দেখো নন টেকনিক্যাল গ্র্যাজুয়েশন লাইনে যেতে পারে বা হায়ার এডুকেশন লাইনে যেতে পারে, যেখানে টিচিং প্রফেশন করতে পারে। কিন্তু পশ্চিমবাংলার টিচিংয়ের অবস্থা তো ভীষণ খারাপ, সেই জন্য সেটা নিয়েও কিন্তু মানুষের অহেতুক যে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে। স্কিল বেসড ট্রেনিং, বিভিন্ন স্কিল বেসড ট্রেনিং করা যায়, আইটিআই বা ডিপ্লোমা করা যায়, ডাইরেক্ট গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করা যায়। কোনটা কীভাবে সেবার এবার আমরা এখান থেকে আসবো। দেখো, টেকনিক্যাল লাইন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কিন্তু টেকনিক্যাল লাইনে একটু বেশি সুযোগ। কেন বেশি সুযোগ? কারণ তোমরা জানো সায়েন্স শুধু টেকনিক্যাল লাইনে নয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে চাকরি পেতেও কিন্তু অনেকটা বেশি সুবিধা আমাদের রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্কোপ কাজে লাগে। সায়েন্স মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থাকে, তার ফলে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও অনেকটা উপকার করে। তো সায়েন্সরাই কিন্তু টেকনিক্যাল লাইনে যেতে পারে বেসিক্যালি। আর ইঞ্জিনিয়ারিং লাইনে যেরকম, সেটা নিয়ে আমরা এবার চর্চা করতে চলে যাচ্ছি। দেখো, কেরিয়ার গাইডেন্স হিসেবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমরা প্রবেশ করতে পারো, সেখান থেকে অনেক রকমের চাকরি আছে। কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেই ব্যাপারে দেখো। কোর্স কি? বিটেক বা বিই করা যেতে পারে। আগে বিই বলতো, এখন বিটেক বলা হয়। বিএমই আগে বলতো, ঠিক আছে। এখনও শিবপুর কলেজে কিন্তু বিই বলা হয়। ব্রাঞ্চ কি কি? পপুলার ব্রাঞ্চ চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য দেখো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কি সরকারি চাকরি পাওয়ার জন্য আজও ইম্পর্ট্যান্স এগুলোর আছে। আর তাছাড়াও আইটি বা বিভিন্ন অটোমোবাইল বা তোমার হচ্ছে কম্পিউটার সায়েন্স, এগুলো বেসরকারি চাকরির জন্য এখনও যথেষ্ট পপুলার হিসেবে রয়েছে। এবার পরীক্ষা কী কী দেবে? যেই দিতে পারো, যেই মেন দিয়ে বা JEE যেই দিতে পারো। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ছাড়া আর একটা ডিপার্টমেন্ট আছে যেটা নিট পরীক্ষা দিয়ে তোমরা ডাক্তারি লাইনে যেতে পারো, বা ANM GNM ওই রকম ছোটোখাটো অনেক এন্ট্রান্স হয়, সেদিকেও যেতে পারো। সেদিকে আমি আলোকপাত করলাম না আজকের ভিডিওতে, অন্য একটা দিক আলোকপাত করলাম। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা WB JEE, SSC JEE, PSU জব, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এসবগুলো কিন্তু বসতে পারবো। আর বিটেক যদি হয়ে যায় তোমার, সেক্ষেত্রে নন টেকনিক্যাল ক্যাটেগরির সমস্ত পরীক্ষাতেও সে অ্যাপ্লিকেবল সমানভাবে। তো এই রকম বোঝা গেল। এ নিয়েও আমি চর্চায় আস্তে আস্তে আসছি, আমি সিস্টেমে এগোচ্ছি, কোনোটা তাড়াতাড়ি করে বাদ দিচ্ছি না। এবার দেখো, HSC 3 ইয়ার্স ডিপ্লোমাটাও তুমি করতে পারো টেকনিক্যাল লাইনে। এই টেকনিক্যাল লাইনের এটা আমি কেন বলছি, আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম, একদম ওপরের পোর্শনে যদি থাকে সেটা হচ্ছে বিটেক ছেলে মেয়েদের জন্য জায়গা থাকে, যেটা ম্যানেজারাল স্কিল, এটা পিরামিডের মতো ধরা হয়। আর এই পোর্শনটা ধরা হয় হচ্ছে ডিপ্লোমাদের জন্য, ডিপ্লোমা স্টুডেন্টের জন্য এই পোর্শন ধরা হয়। আর ITIদের জন্য নিচের পোর্শন ধরা হয়। তাহলে ডিপ্লোমা যে এতটা জায়গা ডিপ্লোমাদের রয়েছে, তাহলে কি ডিপ্লোমাদের জন্য সিট কিন্তু যথেষ্ট থাকে। তো এটাও কিন্তু আমাদের জানতে হবে। ডিপ্লোমার ট্রেডগুলো সম্পর্কে এবার বলি। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, অটোমোবাইল, তাছাড়াও ইলেকট্রনিক্স বা কম্পিউটার আছে বিভিন্ন, এইগুলো বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু উপকারী। বা নতুন একটা ট্রেড লঞ্চ করেছে, সেটা ট্রিপলই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেটাও কিন্তু আসে। এবার জবের অপরচুনিটি রেলেতে আছে, রেলের টেকনিক্যাল ক্যাটেগরিতে আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, পাবলিক সেক্টরে আছে। তাছাড়া স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জব সেক্ষেত্রেও কিন্তু যেমন তোমার পাবলিক সার্ভিস কমিশনের তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কেএমসিতে রিক্রুটমেন্ট হয়, এরকম হাজারো জায়গায় কিন্তু অপরচুনিটি রয়েছে। তাছাড়া রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদেও কিন্তু সমানভাবে যোগ্য, যেরকম ডিপ্লোমারাও যোগ্য, বিটেকরাও। সেখানেও একটা প্রশ্ন আছে, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল তারাই কিন্তু চান্স পায় মূলত সেখানে, বিটেক বা ডিপ্লোমাদের ক্ষেত্রে। এবার আমি চলে আসি, দেখো যারা দ্রুত চাকরি চায় বা যাদের পড়াশুনো করতে খুব বেশি ভালো লাগছে না, তাদের মনে হয় মাধ্যমিক পাশের পরে আইটিআই দিকটা, উচ্চ মাধ্যমিক পরে আইটিআই দিকটাও বেছে নিতে পারো মাধ্যমিক পরও। এই আইটিআইয়ের জন্য মাধ্যমিকের পরেই একটা ফর্ম বেরোয়, দেখবে তোমরা সরকারিতেও করতে পারবে, বেসরকারিতেও করতে পারবে। তো সরকারিতে যদি তুমি করতে চাও তাহলে তোমার ফর্ম ফিল আপ করতে হবে সরকারি, সেখানে টাকা পয়সা লাগে না। বেসরকারিতে 2 বছরের ট্রেড করতে গেলে 50 থেকে 60-এর মধ্যে মোটামুটি লাগে, কলেজ বিশেষ হয়, সার্টিফিকেটের ভ্যালু মোর দ্যান একই, মানে ঠিকই। আর 1 বছরেরও কোর্স আছে, মোটামুটি 2 বছরের কোর্সগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কারণ 2 বছরের কোর্সগুলো করলে চাকরির ফ্যাসিলিটি বেশি হয়। তাছাড়া বেসরকারি জায়গাও অনেক সুযোগ পায় আইটিআই করলে। এ নিয়ে আমি প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান ট্রেড, ফিটার ট্রেড, ডিজেল মেকানিক, মোটর মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, আরও অনেক নাম এখানে লেখা নেই, সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট। এর রিলেটেড আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই রয়েছে। এবার জব বলতে রেলের প্রচুর জব কিন্তু এক্ষেত্রে রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, তারপরে ডিআরডিওতে রয়েছে, পিএসইউতে টেকনিশিয়ান রয়েছে, অ্যাপ্রেন্টিসও করা যায় এবং কোম্পানিতেও চাকরি করার সুযোগ কিন্তু থাকবে এখানে, কোম্পানিতেও চাকরি করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে কোনো অসুবিধে কিছু নেই, টেনশনও কিছু নেই, প্রচুর জবের অপরচুনিটি রয়েছে। 1 বছরের ট্রেড হিসেবে ডিজেল মেকানিক কিন্তু পপুলার, কারণ সেখানে টেকনিশিয়ান এবং লোকো পাইলট দুটো পোস্টে সে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এছাড়াও প্রচুর সুযোগ আছে, আইটিআই নিয়ে প্রচুর ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, বহুদিন ধরে প্রমোট করছি আমি ব্যাপারগুলো। এবার দেখো কেরিয়ার গাইডেন্স হিসেবে নন টেকনিক্যাল ক্যাটাগরিতে যদি তুমি চলতে যাও, এইচএসের পাস, তুমি আর্টস নিয়ে পড়তে পারো, কমার্স নিয়ে পড়তে পারো, সায়েন্স নিয়েও পড়তে পারো। সেক্ষেত্রে বিএসসি, আর্টস নিয়ে পড়লে বিএ, কমার্স নিয়ে পড়লে বিকম, আর সায়েন্স নিয়ে পড়লে বিএসসি, এই ডিগ্রি অর্জন করে তুমি চাকরির পরীক্ষায় বসতে পারো, সরকারি চাকরি। সেগুলো সিজিএল, এসএসসি, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসবগুলো তো পারবে, ডব্লিউবিসিএস, আরও অনেক অনেক চাকরি আছে, সেগুলোতে তুমি অবশ্যই যোগ্য আর কি। তাহলে আমরা এতগুলো সিস্টেম বুঝলাম। এবার আমি আসবো হচ্ছে যে মানে যারা এইচএসসি পাস করার পর আর পড়তে একদমই ভালো লাগে না, হাইট ভালো আছে, দৌড়ঝাঁপ করতে ভালো চাও, তারা কিন্তু আমি মনে করি ডিফেন্স জবের ক্ষেত্রে তোমরা যেতে পারো। সেক্ষেত্রে এইচএস পাস বা ফিজিক্যাল ফিটনেসটা তোমার কিন্তু খুব জরুরি। সেক্ষেত্রে আর্মি, অগ্নিবীর, নেভি, এসএসআর, সশস্ত্র সীমা বল বা এইসব মেট্রিক লেভেল রিক্রুটমেন্ট বা এই যে এয়ারফোর্স, অগ্নিবীর, বায়ুসেনা বা এরকমভাবে অনেক পোস্ট বেরোয়, সেগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সেগুলোতে মাধ্যমিক বা এইচএস বেশিরভাগ দরকার পড়ে, বা অনেক সময় দিল্লি পুলিশ বা হেড কনস্টেবল এরকম অনেক পদ বেরোয়। তাছাড়া স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে পুলিশের চাকরিগুলো এর মধ্যে পড়ে, ঠিক আছে, ডিফেন্স লাইনের মধ্যেই পড়ে যায়। সাব ইন্সপেক্টর আছে, এখানে ওয়্যারলেস অপারেটর আছে, অনেক রকমের সে সিস্টেম। তারা এই দৌড়ঝাঁপ যারা ভালোবাসে, খেলতে ভালোবাসে, তাদের জন্য এই জবটা কিন্তু অত্যাবশ্যকীয়, আকর্ষণীয় বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই অবধি আমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা রইল না স্যার, ওকে। তো এবার আমি আসি কেরিয়ার হিসেবে রেলের জব। রেলের জবে মূলত দখল করে আছে কারা? এই আইটিআই, ডিপ্লোমা এবং বিটেকরা কিন্তু রেলের জবকে দখল করে। তার মধ্যে বেশিরভাগ চাকরি আইটিআই ছেলেমেয়েরা পাচ্ছে, কেননা আইটিআইতে সুবিধা হচ্ছে সে টেকনিশিয়ানের পুরো জগৎটা সেখানে কিন্তু সে অধিকার করতে পারছে। টেকনিশিয়ানে ফর্ম ফিল আপ করার সময় ট্রেড ওয়াইজ জিজ্ঞেস করে কারা কোন ট্রেড আছে, তাদের সেই হিসেবে নেয়। আর এখানে একটা কথা আছে, যারা ট্রেড নেই তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যেমন লেখা থাকে ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি আর নিড নট অ্যাপ্লাই, কোন সময়? টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে। কিন্তু সব টেকনিশিয়ানে নয়, কিছু টেকনিশিয়ানের 10+2 সায়েন্স থাকলে, পিসিএম থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। সেই সিট সংখ্যা কম, চাকরি পাওয়াটা অনেকটা টাফ। সেটা গতবার কাট অফ মোটামুটি 90-95 এরকম সব উঠেছিল, ঠিক আছে। তো সেই জন্য আইটিআইদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে, আইটিআই ডিপ্লোমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরিটা, টেকনিশিয়ানের চাকরিটা এনটিপিসিতে এইচএস পাস করলেও দিতে পারবে, গ্র্যাজুয়েশন পাস করলেও এনটিপিসি পরীক্ষায় বসতে পারবে। আর গ্রুপ ডিতেও তোমরা মোটামুটি আইটিআই বা জেনারেল লাইনের মাধ্যমিক পাস হলেও কিন্তু গ্রুপ ডিতে অ্যাপ্লিকেবল। তোমরা গ্রুপ ডিতে পাস করার পর একটা দৌড় পরীক্ষা হয়, দৌড় আর বালির বস্তা নিয়ে সামনের দিকে হাঁটতে হয়, সেরকম একটা পরীক্ষা আছে। এ নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনা সব কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, ওকে।
তো এবার আমি আসবো কেরিয়ার গাইডেন্স হিসেবে, আমি চলে আসবো এইচএস লেভেলের লোভনীয় জব যেগুলো, সেগুলো এসএসসি সিএইচএসএল বা মানে স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে, বা এসএসসি এমটিএস পোস্ট, এছাড়া আরও অনেক রকমের পোস্ট সেক্ষেত্রে রয়েছে, সেগুলো গ্রাজুয়েশন ক্ষেত্রে সিজিএল এসপিও, এসএসসির মধ্যে জবে। তাছাড়া ফেজ 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 নাম করে কিন্তু বেরোয়, এসএসসি ফেজ 11, ফেজ 12, ফেজ 13 এরকমভাবে। এই ফেজ 11 কি, সেখানে নির্দিষ্ট কোনো জায়গা থাকে না, যে কোনো জায়গা থেকে চাকরির মানে যখনই এক্সট্রা থাকে তখন ফেজ 11, ফেজ 12, ফেজ 13 হিসেবে বের করতে তারা চায়, আর তখন সেই রিক্রুটমেন্টটা হয়। এগুলো কিন্তু খুব স্মার্ট জব, সারা দেশে এই জবের পপুলারিটি রয়েছে। এবার আমরা আসবো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। ব্যাংকিং জব কিন্তু একটা দারুণ অপরচুনিটি, বিশেষ করে মহিলা এবং যারা ব্যাংকিং কাজের সঙ্গে রিলেটেড থাকতে চাও, যাদের এইসব ভাল লাগে তাদের ক্ষেত্রে প্রফেশনাল অফিসার, আইবিপিএস পরীক্ষা দিতে পারো, ক্লার্কের চাকরি, এসবিআই পিও এবং এসবিআই ক্লার্কের চাকরিগুলো যথেষ্ট লোভনীয়। সেক্ষেত্রে কোনোটা এইচএস পাস লাগছে, কোনোটা বিকম, বিএসসি, বিএ বা অন্য অন্য আজকাল বিটেক এমটেকরাও কিন্তু এই পোস্টের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো বোঝা গেল, বুঝতে আমাদের মোটামুটি কোনো অসুবিধা রইল না। এবার ওয়েস্ট বেঙ্গলের জন্য স্পেশালি, ওয়েস্ট বেঙ্গলে তো জবের মহামারী চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত কিছু জব আমাদের হাতের সামনে খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো হচ্ছে পুলিশের জব, যেটা বললাম ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল, এটা সিভিল সার্ভিসের সব থেকে বড় পোস্ট এটা। আর পিএসসি যেটা আছে, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এর মধ্যে অনেক রকমের ক্লার্কিয়াল ক্যাডার থাকে, এর মধ্যে তোমার মানে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থাকে, বিভিন্ন পোস্ট থাকে ওখানে। আর গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিতে পারে, আবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও কখনো কখনো এই রিক্রুটমেন্টটা, রিসেন্টলি রিক্রুটমেন্টটা একটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আসবো হচ্ছে স্কিল বেসড। মনে করো কেউ এসব করলো না, তার পড়াশুনো করতে ভালো লাগছে না, কিছু করে কমে খাবে, সেক্ষেত্রে এই জিনিসগুলো শিখতে পারো। কম্পিউটার শিখতে পারো তারা, বা তোমরা ট্যালি শিখতে পারো, ডাটা এন্ট্রি শিখতে পারো, গ্রাফিক ডিজাইন শিখতে পারো, ডিজিটাল মার্কেটিং। আজকাল কিন্তু এসবের ভরপুর মার্কেট রয়েছে এবং এগুলো করলে নিজে নিজে পায়ে দাঁড়ানো যায়। শুধু তাই নয়, ফ্রি লঞ্চিং ব্যাপারটা আজকে খুব সমাজে প্রচলিত, সেগুলোও করা যায়। এই বিষয়েও যদি বিস্তারিত ভিডিও চাও তো আমি তোমাদের সঙ্গে দেবো, কিন্তু কমেন্টস করতে হবে তোমাদের যে বিষয়ের ভিডিও তোমাদের দরকার সেটা। কারণ এসব আমার প্রিয় এবং ভালো লাগার জিনিস, যা নিয়ে আমি চর্চা করতে পারবো ঘন্টার পর ঘন্টা এবং বলতে পারবো আমি। ওকে, তো আমি দ্রুততার সহিত যাতে সময় নষ্ট না হয় তার জন্য আমি কিছু কথা তোমাদেরকে বলে গেলাম। আর একটা কথা বলি, এই সব চাকরির সাথে সাথে তোমার সরকারি চাকরির প্রিপারেশনও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের পছন্দসই কোনো কোচিং সেন্টারের সঙ্গেও রিলেটেড হতে পারো। সেক্ষেত্রে যেরকম আমরা আমাদের নতুন ব্যাচ যে কাল থেকে শুরু হবে, সেখানেও প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু এইচএস পাস করেও কিন্তু এবার ভর্তি হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন, সাথে অন্য প্রিপারেশনটাও করবে। তাহলে এরকমই ব্যাপার। আর আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আরেকবার বলি, জীবনে এগিয়ে চলার দরকার। তো এগিয়ে চলা ছাড়া বিকল্প রাস্তা আর কিছু নেই, থেমে থাকা নয়, আর এই মুহূর্তে হোপলেস নয়। যেখানে যাবে যা করবে বুঝে করবে, কোনো এক্সপার্টের ওপিনিয়ন নাও। যে এক্সপার্ট তোমায় হেল্প করতে পারবে, যে এক্সপার্ট তোমায় সাহায্য করতে পারবে কাজের জন্য, সেরকম এক্সপার্ট ওপিনিয়ন তোমার কিন্তু খুব দরকার। আশা করি আজকে এই অবধি তোমরা। তাছাড়া আমি আরেকটা কথা বলি, যদি কখনও কোনো ব্যাপারের কাউন্সেলিং বা কোনো রকম দরকার থাকে, কোনো রকম টাকা পয়সা মানে লাগবে না, তোমরা আমার তপবন স্টাডি সেন্টারে চলে আসবে। আমি তোমাদের ফ্রি কাউন্সেলিং, কোন দিকে মুভ করলে ভালো হয়, কোন তোমার মানে কাস্টমাইজ করে বলতে পারো তোমার জন্য কোন স্ট্রিমটা ভালো হবে, কী করলে তুমি সহজে চাকরি পেতে পারো, সেগুলো তোমায় নিয়ে আমি কথা বলে দেবো। হয়তো একটু বসতে হতে পারে, ক্লাসে থাকলে তোমাকে একটু আলোচনা একটু করতে হতে পারে। ঠিক আছে, তো আশা করি আজকে এই অবধি রাখছি। তোমরা খুব ভালো থেকো, এগিয়ে চলো। তোমাদের এগিয়ে চলাটা আমাদের কাছে খুব কর্তব্য, আর তোমাদের দিশা দেখানোটা আমাদের একান্ত কাজ। এটা আমাদের কাজের মধ্যে চলে, ঠিক কাজের মধ্যে এটা। তাই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানদেরকে আমি শুভকামনা জানিয়ে বিগ এন্ড করছি। ভালো থেকো তোমরা।